নমস্কার বন্ধুরা, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ নিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে আমার বন্ধু রঞ্জিত পাঁজা মহাশয়। রঞ্জিত পাঁজা মহাশয় আমার কাছ থেকে জানতে চেয়েছে, উনি কিন্তু পেহেলগাঁও থেকে যাত্রা করবে 3 তারিখ, এই নিয়ে উনি মনস্থির করেই ফেলেছে। উনি কিন্তু 29 তারিখেই পৌঁছে যাবে জম্মু। আর উনি আমার কাছে জানতে চাইছে, আমি যদি 29 তারিখে জম্মুতে পৌঁছাই তাহলে কি আমি যাত্রী নিবাসে এক্সট্রা 2 দিন থাকতে পারবো কি না। তো রঞ্জিত পাঁজা মহাশয়, আপনার প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমি আপনাকে একটা কথা বলছি, যদি আপনার যাত্রা 3 তারিখে হয় তাহলে কিন্তু আপনি এই ভগবতী নগরের যাত্রী নিবাসে আপনি 1 তারিখেই ঢুকতে পারবেন, তার আগে কিন্তু আপনাকে ওরা এন্ট্রি দেবে না। 29 তারিখ এবং 30 তারিখ আপনাকে কিন্তু থাকতে হবে জম্মুর যে কোনো হোটেল বা যে কোনো হোমস্টে ইত্যাদি জায়গায় থাকতে হবে। এই 29 তারিখ পৌঁছানোর পর আপনি কোথায় থাকবেন? ধরুন আপনি 29 তারিখেই পৌঁছাবেন, আপনার সঙ্গে আপনার স্ত্রী রয়েছেন, সেটাও আপনি আমাকে বলেছেন। তো আপনি কি করবেন? আপনি কিন্তু জম্মুতে পৌঁছে আপনি চাইলে কিন্তু এই 1 তারিখে যাত্রী নিবাসে ঢোকার আগে আপনি কিন্তু কাটরা হয়ে মাতা বৈষ্ণব দেবী দর্শন করে আসতেই পারেন। আর যদি মনে হয় না আমি সেটা করব না, আমি জম্মুতেই থাকবো, তাহলে আপনাকে একটা কথা বলি, জম্মুতে থাকার জন্য বেস্ট জায়গা হচ্ছে কালিকা ভবন, বৈষ্ণবী ভবন এবং সরস্বতী ভবন। আর এই 3টে জায়গা বুকিং করার একটা পদ্ধতি আছে। সেটা কি? সেটা হচ্ছে এই 3টে জায়গায় বুকিং করতে গেলে আপনাকে অনলাইনে বুকিং করতে হবে। শ্রী মাতা বৈষ্ণব দেবী সাইন বোর্ডের যে ওয়েবসাইটটি আছে, সেই ওয়েবসাইটের মধ্যে আপনাকে আপনার মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করে তারপর কিন্তু আপনারা বুকিং করতে পারেন। আর এই বুকিং এর পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি। এই বুকিং করার জন্য কেবলমাত্র একজন ব্যক্তি মাসে একবারই ওই একদিনের জন্য বুকিং করতে পারবে, এবং এটা সকাল 10টায় চেক ইন এবং সকাল 10টায় চেক আউট হয়ে থাকে। তো এখানে মোটামুটি খরচা কেমন? যদি আপনারা একটা সেপারেট রুম নেন, সেখানে সর্বাধিক 2 জন প্রাপ্তবয়স্ক মানুষ এবং সর্বাধিক 2টি বাচ্চা একটা ঘরের মধ্যে থাকতে পারবেন, এবং সেই ঘরটার ভাড়া সমস্ত কিছু নিয়ে 1500 টাকা পর্যন্ত পড়তে পারে। আর এই ঘরটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এছাড়া আপনারা যদি একা যান এবং আপনাদের বাজেটটা একটু কম, তাহলে কিন্তু আপনারা এখানকার ডরমেটরিতে ট্রাই করতে পারেন। এখানকার ডরমেটরি 2টো ধরনের, একটি হচ্ছে এসি, একটি হচ্ছে নন এসি। আর এই এসি এবং নন এসি, এসির ভাড়া প্রতিদিনের জন্য 200 টাকা এবং নন এসির ভাড়া প্রতিদিনের জন্য 150 টাকা ধার্য করা হয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে এখন দেখিয়ে দিই শ্রী মাতা বৈষ্ণব দেবী সাইন বোর্ড থেকে কিভাবে আপনারা এই সকল রুমে বুকিং করতে পারবেন। প্রথমে আপনাদেরকে খুলতে হবে গুগলের সার্চ অপশনটি, আর সেখানে লিখতে হবে শ্রী মাতা বৈষ্ণব দেবী সাইন বোর্ড। লেখার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। তারপর খুলে যাবে সেখানকার একটা হোম পেজ। হোম পেজে যে এই ডান দিকে 3টে লাইন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে পেজটা খুলবেন সেই পেজটার একেবারে নিচের দিকে নিয়ে আসবেন। এখানে দেখুন অনলাইন সার্ভিস লেখা আছে। এই অনলাইন সার্ভিসে এবারে আপনাদের করতে হবে ক্লিক। তারপর খুলে যাবে নতুন আরেকটি পেজ। এখানে নিজের ফোন নাম্বার দেবেন, তারপর হচ্ছে ওটিপি নিয়ে আসার জন্য লিখবেন। ওটিপি এসে গেলে এখানে ওটিপি দিয়ে তারপর লগ ইন করবেন। লগ ইন করার পর খুলে যাবে আরও একটি নতুন পেজ। এখানে দেখুন সুন্দরভাবে লেখা আছে কি কি সার্ভিস এখানে দেওয়া হয়। সেখানে অ্যাকোমোডেশন যে আছে সেখানে আপনি কিন্তু ক্লিক করতে হবে। এই ক্লিক করে দেওয়ার পর একটা ফর্ম খুলে যাবে। এই ফর্মের মধ্যে আপনাকে আপনার ডাটাটাকে ভরতে হবে। আর ডাটাটাকে ভরাতে গেলে কি করতে হবে সেটা দেখে নিন। প্রথমে দেখুন এখানে লেখা আছে লোকেশন। আপনি কোন লোকেশনে রুম বা ডরমেটরি বুকিং করবে সেটা এখানে ক্লিক করুন। এখানে দেখুন আমি এখানে জম্মুতে করলাম, আপনারা কাটরা বা ভবন এইসব জায়গাতেও করতে পারেন। এবারে জম্মু সিলেক্ট করে নেওয়ার পর তারপরে দেখুন এখানে দেখাচ্ছে 10টা থেকে 10টা চেকিং এবং চেক আউটের টাইম। তারপরে হচ্ছে এখানে অ্যাকোমোডেশন কি টাইপের হবে, সিঙ্গেল রুম হবে না ডরমেটরি হবে, আপনারা যে কোনো একটা অপশন চুজ করতে পারেন। আমি এখানে রুম চুজ করেছি। তারপরে নাম্বার অফ ডে, কদিনের জন্য থাকবেন সেটা সিলেক্ট করবেন। তারপরে কোন দিনকে চেক ইন করবেন সেই দিনটা এই লিস্টের থেকে আপনারা খুঁজে খুঁজে বার করে নেবেন। সবুজটা মানে হচ্ছে অ্যাভেলেবেল আছে। আমি 30শে জুন বুক করেছি, তাই জন্য এর উপরে ক্লিক করলাম। এবারে এখানে দেখলাম যে 2খানা ধামের মধ্যে রুম ফাঁকা আছে।
কোন রুমে কটা করে রুম ফাঁকা আছে সেটা দেখা যাচ্ছে। আমি যে রুমটা ক্লিক করলাম সেই রুমের মধ্যে দেখুন একটা ব্রাউন কালার চলে এলো। আর এই ব্রাউন কালার চলে আসার পর এবারে আমি ফর্মটার নিচের দিকে গেলাম। ফর্মটার নিচের দিকে আবার লেখা আছে নাম্বার অফ রুম, কটা রুম নেবো, কজন লোক আসবে, এছাড়া কোনো চিলড্রেন আছে কিনা। যেই মাত্র একটা রুম ও 2জন লোক আসবে সিলেক্ট করলাম, তখন এখানে 1339 টাকা 29 পয়সা দেখাচ্ছে এবং জিএসটি নিয়ে এটা হবে 1500 টাকা। যাই হোক, আবার আমাকে নিজের নামটা লিখতে হচ্ছে, ফোন নাম্বার আগে থেকে দেওয়া ছিল, ইমেল অ্যাড্রেসটাও নিচে লিখতে হবে, আর তারপরে লিখতে হবে আমার পোস্টাল অ্যাড্রেস। পোস্টাল অ্যাড্রেসটা দেওয়ার পর এবার আমি ভালো করে দেখে নিলাম। তারপর এবারে আমি পেজটাকে আরো নিচের দিকে গেলাম। এখানে দেখুন, যেহেতু আমি আমার প্রাইমারি নাম, সেই কারণে আমার নামটা আগে থেকেই সেট ছিল। এবার আমি এখানে আমার নাম, আমার জেন্ডার, এজ, আইডি প্রুফ কি টাইপের এবং আইডেন্টি কার্ড দুজনের লিখে আই এগ্রিতে ক্লিক করলাম। তারপরে করে দিলাম সাবমিট। সাবমিট করে দেওয়ার পর আবার একটি নতুন পেজ খুললো। এখানে কিন্তু সমস্ত ডিটেলস আছে, আমরা পেমেন্ট করার আগে এই ডিটেলসটা করতে পারি। যাই হোক, এবারে নিচে সাবমিট অপশনটা, ওটা ক্লিক করার পর আপনার কাছে চলে আসবে পেমেন্ট অপশন। এখানে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন। আর পেমেন্ট হয়ে গেলে আপনার কাছে চলে আসবে এই রকম একটা রিসিপ্ট। এটা হচ্ছে রুম বুকিং এর রিসিপ্ট। কোন আপনারা সেখানে যাবেন, শুধুমাত্র এই রিসিপ্টটা লাগবে, আর সঙ্গে আপনার আধার কার্ডটা নিয়ে যাবেন অবশ্যই। বন্ধুরা, মোটামুটি আপনারা বুঝেই গেলেন শ্রী মাতা বৈষ্ণব দেবী এই ওয়েবসাইট থেকে কি করে আপনারা জম্মুতে থাকার জন্য এই সকল রুম বুকিং করতে পারবেন। এবার আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা শ্রী অমরনাথজি দর্শন করে কাটরা হয়ে বৈষ্ণব দেবী দর্শন করতে চান, তাদের জন্য একটা কথা বলি, কাটরায় কিন্তু এমন একটি জায়গা আছে, সেখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা থাকতে পারবেন। আর এই জায়গাটা হচ্ছে নিহারিকা কমপ্লেক্স, যেটা কিন্তু বাস স্ট্যান্ডের কাছে। আপনারা কাটরায় গেলে এই কমপ্লেক্সটা খুঁজে বার করার চেষ্টা করবেন। আমি আমার ডিসক্রিপশনে এই লোকেশনের লিঙ্কটা দিয়ে রাখছি, আপনারা কিন্তু যাওয়ার আগে একবার দেখে নেবেন। বন্ধুরা, এখানে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, এখানে ব্ল্যাঙ্কেট, এখানে বাথরুম, এখানে রেস্টুরেন্ট, এই সমস্ত কিছু সুবিধা আছে। আপনারা গেলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তো আশা করি আমার ইনফরমেশনটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে অধিকাংশ মানুষ যারা অমরনাথ কিংবা বৈষ্ণব দেবী দর্শনে যাবে তারা এই সুবিধা যেন পেতে পারে। তো বন্ধুরা, যাওয়ার আগে জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। নমস্কার।